নমস্কার বন্ধুরা, রুমার ফ্যাশনে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি মা ঠাকুমার থেকে শেখা একদম অথেন্টিক মুগ ডালের ভাজা পুলি রেসিপিটা শেয়ার করছি। পিঠে বানাতে আমরা অনেকেই একটু ভয় পাই। এক তো সময়, আর দ্বিতীয় হচ্ছে পারফেক্ট না হওয়ার ভয়। যেমন পাটিসাপটা ভাজতে গেলে না ওঠার ভয় থাকে, দুধ পুলি শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তবে সেদিক থেকে আমার মনে হয় মুগ ডালের ভাজা পুলি অনেকটাই সহজ। যাই হোক, দেখে নেওয়া যাক ঠিক কীভাবে বানিয়ে নেব এই মুগ ডালের ভাজা পুলি। মুগ ডালের ভাজা পুলি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি সোনা মুগের ডাল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডালটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ডাল ভাজবার দরকার নেই। ডাল হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর ডালটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নেবার পর ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর দিচ্ছি 1/2 টিস্পুন নুন। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে হতে অপর দিকে আমি মুগ ডালের ভাজা পুলির জন্য নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কোরানো ফ্রেশ নারকেল, আর তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। এইখানে আমি একটা নারকেলের হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর আমি যে পরিমাণে নারকেল নিয়েছি তার জন্য আমি পাটালি গুড় নিয়েছি 100 গ্রাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পাক দিয়ে নেব। আমরা যেভাবে নারকেল নাড়ু বানাই ঠিক সেইভাবেই পাক দিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কোনো রকম দুধের ব্যবহার করলাম না। আপনাদের ইচ্ছে হলে অল্প পরিমাণে দুধের ব্যবহার করতে পারেন। দেখুন, আমাদের নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। অপর দিকে দেখে নিই যে ডাল কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ডালটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আর ডাল প্রেসার কুকারে সেদ্ধ না করাই ভালো। যদি আপনাদের কাছে ভেজিটেবল ম্যাশার না থাকে তাহলে কিন্তু আপনারা গ্লাস দিয়েও ডালটাকে ম্যাশ করে নিতে পারেন। দেখুন, ডালটা আমার খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এই ম্যাশ করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যে বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো আর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম অবস্থাতেই যদি এই কাজটা করে নেওয়া হয় তাহলে চালের গুঁড়োটা নরম থাকে। আর আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে অল্প একটু আদা বাটা বা আদার রসও কিন্তু মেশাতে পারেন। আমি আর এর মধ্যে আদার ব্যবহার করলাম না। ডাল আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর সমস্ত মিশ্রণটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি অল্প গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর হাতে 1/2 টিস্পুন ঘি নিয়ে সেই ঘিটাকে দিয়ে আবারও একবার এই ডোটাকে ঠেসে নিচ্ছি। মুগের পুলির জন্য ডো আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর পুলি আমি গড়ে নেব। ডোর থেকে অল্প একটু পোর্শন নিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব। বাটি শেপ দিয়ে নেবার পর এই বাটির মধ্যে আমি নারকেলের পুরটা ভরে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। পিঠেগুলো গড়ে নেবার পর অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তা না হলে শুকিয়ে গিয়ে ফেটে যেতে পারে। আমি আরও একটা পুলি গড়া দেখিয়ে দিচ্ছি। ডোর থেকে অল্প একটু পোর্শন নিয়ে একটা বাটির শেপ প্রথমে দিয়ে নেব। বাটির শেপ দিয়ে নেবার পর এই বাটির মধ্যে আমি নারকেলের পুরটা ভরে দিচ্ছি। তারপরে অবশ্যই মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। আর এই একই রকমভাবে আমি সবকটা মুগের পুলি গড়ে নেব। দেখুন, আমার সবকটা মুগের পুলি গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। পুলিগুলো ভাজবার জন্য কড়াইতে আমি বেশ পরিমাণ মতন সাদা তেল আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আগের থেকে গড়ে রাখা মুগের পুলিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তবে একসাথে অনেকগুলো পুলি তেলের মধ্যে দিয়ে ভাজবেন না, ভেঙে যেতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে পুলিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে।
আমার প্রথম ব্যাচের পুলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে তুলে আমি রেখে দিচ্ছি। সেম একই প্রসেসে একইভাবে বাকি পুলিগুলোকে আমি ভেজে নেব। সমস্ত পুলিগুলো ভেজে নিয়ে তুলে নেওয়া হয়ে যাবার পর অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি। যে বাটি মেপে আমি ডাল আর চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি চিনি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট হতে দেব। চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে যখন ওপরে এইরকম বাবলস তৈরি হবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভেজে রাখা মুগের পুলিগুলোকে চিনির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুগ সামলি বা মুগের পুলি বা মুগ ডালের ভাজা পুলি, যেটা আপনারা বলবেন। দেখুন চিনিটা একদম ভালো মতন মিশে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এই মুগ ডালের ভাজা পুলি মোটামুটি আপনারা 10 থেকে 12 দিন এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে রাখতে পারেন। আজকে আমার এই মুগের পুলি বা মুগ ডালের ভাজা পুলির রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে ক্ষীর রাবড়ি সাপটার রেসিপিটা শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।